ওয়েলকাম ব্যাক আওয়ার ফ্যামিলি। কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো গাইস, আজকে আমি নিয়ে চলে আসলাম আর একটি নতুন ব্লগ। আর গাইস, এই ব্লগটা জড়িয়ে আছে আমাদের পুরনো স্মৃতিগুলোর সঙ্গে। আর আমরা সেই পুরনো স্মৃতিগুলোকেই এখন নতুনভাবে উপভোগ করার জন্য চলে এসেছি আমাদের স্কুলে। কেননা গাইস, এই স্কুল থেকে জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের মনে কিছু সোনালী মুহূর্ত। আর সেই সোনালী মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য আজকে আমরা সকলেই চলে এসেছি। 2 বছরেরও বেশি হয়ে গেছে গাইস, স্কুল লাইফ শেষ হয়ে গেছে। আর এখন এতদিন পরে স্কুলে এসে না সেই পুরনো স্কুলের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সকালবেলা টিউশন পড়ে এসে তাড়াতাড়ি স্নান করে কটা খেয়ে স্কুলে চলে আসার সেই ব্যাপারটা না গাইস মনে পড়ে গেল। সেই সমস্ত দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। আর সেই সমস্ত স্মৃতিকে আঁকড়ে ধরেই এখন থাকতে হবে। তো গাইস, এখন কিছু করারই নেই, কেননা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনটা বদলাতেই থাকে। তো যেটুকু সময় আছে আমরা সেটাকেই নিয়ে উপভোগ করি। पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में बड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन। ना किसी मंजिल की फिक्र थी, जिंदगी जीने की उम्र थी, दोस्ती और दोस्तों से उधार के दिन थे, वो दिन भी क्या दिन थे, वो दिन भी क्या दिन थे। এটা হলো গাইস স্কুলের মাঠ। আর আগে যখন স্কুলে পড়তাম টিফিন বেলা হলেই সব বন্ধুরা মিলে কত খেলাধুলো, কত আড্ডা মারতাম এই মাঠে। এখানে বসে আমরা স্কুলের মিড ডে মিল খেতাম। আর তখন এখানে কাঠের বেঞ্চ ছিল। আর যদি স্টুডেন্ট বেশি হতো তাহলে আমরা পাঁচিলের উপর কিংবা মাঠের এক কোনায় বসে সবাই মিলে মিড ডে মিল খেয়ে নিতাম। আর জায়গাটা এখন নতুন করেছে, অনেক বড় করেছে। আমাদের সময় এইগুলো ছিল না। এটা ছিল জল হাত ধোয়ার এই কলগুলো ছিল, কিন্তু এত বেঞ্চ টেঞ্চ এতগুলো ছিল না। আর ওইখানে রান্না করা হতো, সামনে রান্নাঘর। এটা হলো গাইস আমাদের স্কুলের মঞ্চ। স্কুলে কোনো অনুষ্ঠান হলে এখানে অনুষ্ঠিত হয়। আর সামনেই জলের কল, আমরা সবাই এখানে জল নিতে আসতাম। আর উপরে গাইস নতুন ল্যাবরেটরি, সায়েন্স ল্যাব সব উপরেই নতুন করা হয়েছিল। আমাদের সময় করা হয়েছিল, আজ থেকে 2-2.5 বছর আগেই। এই গাছের নিচে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কত কিছুই না হতো। এখানে গাছগুলো আমাদের সময় লাগানো হয়েছে, এমন কিছু নতুন নয়। এখন আমি আর প্রশান্ত হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই পাশের যে বিল্ডিংটা না গাইস, এইখানে আমাদের স্টাফ রুম আছে। এইখানটা স্টাফ রুম। আর সামনে ওই মিড ডে মিলের জায়গাটি। এটা হলো গাইস ওভারব্রিজ, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়ার জন্য। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি অনেক পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে কমেন্ট করে দিও। আর এটাই, বেশি কিছু না। তো চলো, দেখা হবে অন্য একদিন অন্য নতুন ভিডিওতে। ততক্ষণে বাই বাই।